মূলত পেছনে যে জায়গাটা আছে ওটা মিল্কি সুপার মার্কেটের জায়গা। সেই জায়গাটা ওনারা ভাড়া দেয় সোনার বাংলা হার্ডওয়্যার আজিজ সাহেবকে। তো আজিজ সাহেব জায়গাটা নিয়ে পেছনে একটি গোডাউন করেছে। গোডাউনের পিছনে কিছুটা খালি জায়গা আছে। এই জায়গাটি 1-1.5 বছর আগে প্রচুর গাছপালা এবং তার ভাঙচুর করা যে কমোডগুলি ওগুলি বা তার হার্ডওয়্যারের যে জিনিসপত্র আবর্জনাগুলি সে এখানে ফেলে এবং এইখানে নোংরা করে। ওখানে পানি জমে ডেঙ্গু মশা হয়, সাপ হয়। তখন আমরা ওই মিল্কি সুপার মার্কেটের মালিককে জানালাম যে হলো আপনাদের ভাড়াটিকে বলেন জায়গাটা পরিষ্কার করতে। তখন আজিজ সাহেব বলে ওই জায়গাকে আমার, যে আমি পরিষ্কার করতে যাবো, ওখানে আমি পরিষ্কার করব কেন? তো যখন হলোই না তখন আমরা একটা লোক নিয়ে জায়গাটা পরিষ্কার করাই এবং জায়গাটা পরিষ্কার করানোর পরে আমি 2টা চারা কলা গাছ লাগাইছি, এই কোনায় একটা ওই কোনায় একটা, পরিষ্কার করাই নিয়ে। তখন কেউ আসেনি পরিষ্কার করানোর জন্য, কেউ দেখেনি, জায়গাটা পরিত্যক্ত জায়গা। ওইখানে 2টা কলা গাছ লাগাইছি। ইতিমধ্যে কলা গাছ বড় হয়েছে এবং কলা হয়েছে। কলা হওয়ার পরে কালকে আমি আমার আম্মা একটা কাজের ছেলেকে দিয়ে ওই কলাটা কাটাতে গেছে। তখন আজিজ 8-10 জন লোক নিয়ে আমার এই পাঁচিল টপকায়ে আমার এই কাজের ছেলেটাকে এসে মারে এবং আমার আম্মাকে অকথ্য ভাষায় গালাগালি করে। মামলা করো তাই কোনো গালাগালি কোনো হুমকি আপনি দেন না? আমি যাবো ই করতে হবে, ওই যে ওই মামাকে আচ্ছা উনি আসি গাছ কেটে ফেলার কথা, একদম তো গাছই রাখবো না। এটা কে গাছ কাটতে চেয়েছিল? না ওইটা যে গাছ মানে ওই মাইটা ওই যে নাইবুলিন গাছ কাটেছে, কিন্তু আমার প্রতিবেশীরা পাশে আমার বাড়ি ওরা, আমরা গাছের কাছে যাইনি। কিন্তু তারাই বলতেছে যে আপনারা যে আপনার লোকজন নিয়ে যে আপনি যে মানে ভিডিও তো আমাদের কাছে ইয়ে করে দিছে যে আপনি হচ্ছে হুমকি দিচ্ছেন, গালাগালি করছেন, মারে ফেলার হুমকি দিচ্ছেন, এই বিষয় ব্যাপার না। মানে ঘটনা হচ্ছে অরিজিনালি জমিও আমার না, গোড়াও না আমার, স্ট্রাকচারও আমার না, আর মিস্ত্রি ওই স্ট্রাকচারের মিস্ত্রি। তবে ওর মামা আসবেনি, তুমি যদি মনে করো থাকো তোর মামাকে সাথে করে, মানে জমিদার যে তাদের বিষয় ভাড়া যে কোনো পাওয়া না। কিন্তু অভিযোগটা জমি মালিকের কথা বলছে না, বলতেছে যে আপনার কথা বলছে এই জায়গা আমার, তা আসলে তো জায়গা ওনার না। এখানে বিষয়টা বলি, মানে যেই জায়গাটায় কলা গাছটা হয়, মানে যেটা মূলত ঝামেলা কলা নেই, যেই জায়গাটা কলা গাছটা হয়েছে ওই যে মানে ওইটা হচ্ছে এই মিল্কি সুপার মার্কেট ওদের জায়গা। এখন এই কলা গাছটা আপনি নিজেই জানেন যে এমনি আপনি হয়, এবং ওনাদের দাবি যে এই কলা গাছ আপনারা লাগাইছে। এখন মিল্কি সুপার মার্কেটের জায়গায় ওনারা লাগাইছে, মানে মানলাম ওনারা লাগাইছে, কিন্তু কলা গাছে যে মানে বিচি কলা তো বুঝলেন, দেখে আসছি দিয়েছিলাম যে এরকম কলা আছে বলে তো ওই কলা এমনি সাধারণত কাজ করতেছে। এরা যখন দেখছে কলাটা পাকা অবস্থায়, এবার পাশের লোকরা যেহেতু পাইয়ে নিয়ে যাচ্ছে, এখন এদের কথা যে এটা গাছটা তো এদের ভিতরে আছে, মানে গাছটা এদের, এখন গাছটা ওরা কলা পাই নিচ্ছে কেন, এটা তো উচিত করতেছে না। তো তখন বাধা দিছিল যে কলাটা পারতেছেন কেন, বলছে গাছটা আমরা লাগাইছি, কলা আমরা নিব। তো তখন ওরা বলছে ঠিক আছে কলা যখন নিবেন আপনারা তা আমাদেরও একটু দেন, তো ওরা আবার দিতে দেয়। এই নিয়ে 2-1 কথা হতে ওদের ভিতরে একটা কথা কাটাকাটি হয়। তো এইটাই হচ্ছে মূল ঘটনা। ভিডিওতে আপনি সহকারে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। না ভিডিও আছে আমরা নিউজে দেখাবো। আমরা নিউজ করবো, সেটাতে দেখাবো। আপনি একজনকে ধরেন যে, আর আপনার ওই যে ময়লার ওইগুলো রাখতে যে জনভোগান্তি হচ্ছে, এটার বিষয়ে কি বলেন আপনি? আপনি যে ভাঙা কমর বিভিন্ন কিছু রাখছেন, জঙ্গল ওই জায়গায় তৈরি হচ্ছে, ওখানে সাপ পোকা হচ্ছে, আমরা বাইরে নিয়ে আসবো। কিন্তু এমন এক পর্যায়ে আছে না, মানে আমরা আজকেই যদি মানে মামা আসতো আজকে বাইরে নিয়ে চলে আসতো, টাকার জিনিস জমিদার মামা যে যার বাড়িতে উনি আসলে বাইরে নিয়ে চলে আসতাম। আজকেও বাইরের কথা ছিল, উনি আসেনি, এমনি ফোন দিয়ে আসেন, আজকে বললো কালকে আসলে ওইটা কালকে বের করে নেবো আমরা, মাল রাখবো না, মালটা কিন্তু লস, টাকা যদি বিক্রি হোক। সেইটাই এটা মূলত কলা নেই আর কি না, কলা নেই উদ্যোগ। কিন্তু ধরেন যে তাদের যেটা অভিযোগ যে আপনার কথা বলছে যে আজিজ আর তার লোকজন নিয়ে, আপনি যেটা বলতে পারেন যে ওই যে গেছে, এইটা হচ্ছে যখন মানে একটা গ্যারান্টের মধ্যে গেছে তখন আমরা গেছিলাম, যে কি সমস্যা হচ্ছে সেটা একটু হয়তো হয়টাই আপনাকে ভিডিও করে ওইটা আপনি এর আগের থেকে ওইখানে ভাঙা কমোড, প্যান, মানে যত ওর গোডাউনের ফেলে দেওয়া জিনিসপত্র সমস্ত এইগুলির মধ্যে রাখে।
ওইখানে আবর্জনা হয়ে জঙ্গল হয়ে একদম ছাদ সমান জঙ্গল হয়েছে। বলা হলো যে জঙ্গলটা কেটে ফেলেন, তখন সে আমার মুখের উপর বলল জঙ্গল কাটতে যাবো কেন, ওই জায়গা কি আমার? তখন শিল্পী কী বলে মিল্কি সুপার মার্কেটের ওই ভাবিকে ফোন দিয়ে আমি বললাম, তখন বললো ভাবি কী করা যাবে, উনি করে না, আপনি ওইটা পরিষ্কার করেন। আমি তখন ওনাকে বলছি ঠিক আছে আমি পরিষ্কার করব, জায়গাটা কিন্তু আমি ইউজ করব। এমন মানে পানি বর্ষার সময় পানি হয়ে আর সাপ উঠে উঠে আসে, আমরা বাথরুমের ভেন্টিলেটর পর্যন্ত খুলতে পারি না, দরজা জানলা খোলা তো দূরে থাক। আমার ভাড়াটিয়ারা থাকতে পারে না, ভাড়াটিয়ারা জানলা খুলতে পারে না, দরজা খুলতে পারে না। যেমন মশা হয় তেমন সাপের উপদ্রব হয়। এই তো, আর কালকে তো এসেছে লোকজন সাথে করে নিয়ে এসে বকা বাধ্য করে ওর লেবাররা ওই চালার উপর উঠে আমাকে জাতামাতা মারার হুমকি দিয়ে জাতামাতা বলছে। আমি তো অসুস্থ হয়ে গেছি ওদের হুমকিতে, কারণ আমি বিধবা মানুষ, আমার ছেলে সন্তান নাই, আমি এখানে একা থাকি, ওই জন্যে আরও আমাকে দুর্বল ভেবে আমাকে আক্রমণ করছে। এই যে জঙ্গলটা হয়েছে এইরকম মোটা মোটা এই গাছ জঙ্গল, হয়েছে। এই জঙ্গলটাই আমি আজকে ইয়ার কাছে গেছিলাম।